আমি ইউরোপে এসেছিলাম আমার ডেন্টাল প্রফেশনাল কাজে। সেই কাজ শেষ করে ফ্রান্সের রাজধানী প্যারিসে ঐতিহ্যবাহী জিনিসপত্র দেখতে আসি। তার মধ্যে অন্যতম আইফেল টাওয়ার। আমি যে কোনো একদিন বিকেলবেলা আইফেল টাওয়ার পরিদর্শন করি, দেখতে যাই, যা সত্যিকে অবাক করার মতো। আইফেল টাওয়ার শেষ করে যখন নিচ দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে দেখি একটা স্তম্ভ, যে স্তম্ভতে লেখা আছে প্রিন্সেস ডায়ানার স্তম্ভ। আসলে এই ঘটনাটা কী ঘটনা যখন জানতে পারলাম, 1997 সালে যখন প্রিন্সেস ডায়ানা তিনি মারা যান সড়ক দুর্ঘটনায়। সেই সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া উপলক্ষে ফ্রান্সের সরকার তার স্মৃতিকে মনে রাখার জন্য সেই রাস্তা টানেলের উপরে আর স্তম্ভ তৈরি করে রেখেছেন। সত্যি একটা বিস্ময় যে উনি ইংল্যান্ডের প্রিন্সেস হয়ে ফ্রান্সে মারা গেছেন। ফ্রান্সের সরকার তার স্মৃতিকে স্মরণ রাখার জন্য এখানে স্তম্ভ তৈরি করে রেখেছেন। বাংলাদেশের একজন টুরিস্ট হিসাবে দেখে সত্যি আমার কাছে একটা অবাক মনে হচ্ছে, আশ্চর্য মনে হচ্ছে। না, সত্যি মানুষের ঐতিহ্যকে আসলে মানুষ ধরে রাখে, যা ফ্রান্স সরকার তার ঐতিহ্য ধারণ করছে। ধন্যবাদ ফ্রান্স সরকার। টানেলটা বন্ধ করে দিচ্ছে। No did d'oro. Hadi.
আমি একজন সংবাদকর্মী গ্রিস থেকে প্যারিসে বেড়াতে আসছি। এর মূল উদ্দেশ্য ছিল আইফেল টাওয়ার ভ্রমণ করা, পরিদর্শন করা। আইফেল টাওয়ার দেখার সাথে সাথে এক পর্যায়ে যখন আমার চোখে পড়লো প্রিন্সেস ডায়নার যে ভাস্কর্যটা, এটা আসলে দেখার মতো। উনি একজন ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ রাজ পরিবারের সদস্য হওয়ার পরেও উনি ফ্রান্সে বেড়াতে আসছিল এবং বেড়ানোর অবস্থায় যতটুকু আমরা জানি যে উনি অ্যাক্সিডেন্ট করে এখানে দুর্ঘটনাবশত মারা গেছেন। কিন্তু ফ্রান্স সরকার উনি অন্য এক দেশের নাগরিক হওয়া সত্ত্বেও যে ওনাকে যে ওনাদের স্তম্ভটাকে এভাবে মানে আকর্ষণ করে রাখছে এবং আদৌ মানে স্মৃতিসৌধ হিসেবে রেখে দিয়েছে, এটা আসলে দেখার মতো। এটা আসলে আমাদের সবার জন্য এবং গোটা বিশ্বের জন্য শিক্ষণীয়। প্যারিস নানান কারণে বিশ্বের মধ্যে বিখ্যাত। এখানে ব্রিটিশ রাজ পরিবারের প্রয়াত সদস্য প্রিন্সেস ডায়নাকে স্মরণীয় করে রাখার জন্য একটা স্মৃতিসৌধ করে রেখেছে প্যারিস সরকার। এখানে প্রতি বছর লাখ লাখ পর্যটকরা এখানে আসেন, এখানে বেড়াতে আসেন এবং প্রিন্সেস ডায়নার স্মৃতিসৌধ দেখতে আসেন। তো এখান থেকে আমাদের অনেক কিছু শিকার রয়েছে, আমরা অনেক কিছু এখান থেকে শিখতে পাই। Here's better.